ক্ষমতা টেকাতে এবার বাইডেনের কাছে ধর্ণা দিচ্ছেন হাসিনা। এবং সর্বশেষ জানাবো বিডিআর হত্যাকাণ্ড, উইকিলিক্সের চাঞ্চল্যকর তথ্য, আওয়ামী লীগ ও জড়িত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ক্ষমতা টেকাতে এবার বাইডেনের কাছে ধর্ণা দিচ্ছেন হাসিনা। প্রায় প্রতিনিয়তই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিষোদ্গার করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশেষ করে যুক্তরাষ্ট্র যখন গুম, অপহরণ, গণতন্ত্র ও মানবাধিকারের কথা বলে, তখনই হাসিনা আরও বেশি উত্তেজিত হয়ে ওঠে। আর শেখ হাসিনা সবসময় একটা কথাই বেশি বলে থাকেন, যুক্তরাষ্ট্র খুনিদের আশ্রয়দাতা, বঙ্গবন্ধুর খুনিদের ফেরত দিচ্ছে না যুক্তরাষ্ট্র। তারপর শেখ হাসিনার ভাষায় যুক্তরাষ্ট্রে বেশি মানবাধিকার লঙ্ঘন হয়, যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশের চেয়েও বেশি মানুষ মারা যায়। আর হাসিনার মন্ত্রীরা বলেছেন যুক্তরাষ্ট্রেও গণতন্ত্র নেই, তারা নিজেরা আগে গণতন্ত্র চর্চা করুক, তারপর অন্যদের গণতন্ত্র শেখাক। দেখা গেছে যে দেশের সমালোচনায় মুখর দিন শেষে আগামীতে ক্ষমতায় আসার জন্য আবার সেই দেশের কাছেই ধর্ণা দিচ্ছে। শেখ হাসিনা বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি রোববার একটি অনুষ্ঠানে প্রকাশ্যে বলেছেন, আমেরিকার দৃষ্টিভঙ্গির কারণে সরকার চীন থেকে দূরে সরে আসছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, উন্নয়ন প্রকল্পের জন্য চীন থেকে এত টাকা এনে হঠাৎ করে দূরে সরে আসার কারণ না বললেও তার এই বক্তব্যের অর্থ পরিষ্কার। আন্তর্জাতিক গোষ্ঠী মূলত দুই ভাগে বিভক্ত, চীন আর যুক্তরাষ্ট্র। চীনের পলিসি হলো অর্থনৈতিক, তারা বিভিন্ন দেশের বিভিন্ন প্রকল্প ও কাঠামোগত উন্নয়নে অর্থ দিয়ে সহযোগিতা করে। এর মাধ্যমে তারা অর্থগ্রহীতা দেশগুলো নিজেদের কবজায় নিয়ে আসে। দেশের অভ্যন্তরের রাজনীতি বা ক্ষমতার পরিবর্তন নিয়ে তারা কোনো চিন্তা করে না। অপরদিকে আমেরিকা কোনো দেশের সরকার যদি তাদের পক্ষের না হয়, তাহলে বিভিন্নভাবে হুমকি ধামকি দিয়ে তাদেরকে নিজেদের পক্ষে নেয়। আর পক্ষে না আসলে ভিন্ন পন্থায় সরিয়ে দেয়া বা নির্বাচনে বিরোধী পক্ষকে সমর্থন দিয়ে ক্ষমতায় নিয়ে আসে। এই কাজে যুক্তরাষ্ট্র খুবই দক্ষ এবং দীর্ঘদিন ধরেই তারা বিভিন্ন দেশের সরকার পরিবর্তনে বা চলমান সরকারকে ধরে রাখতে এসব কৌশল ব্যবহার করে আসছে। খোঁজ নিয়ে জানা গেছে, শেখ হাসিনা ও তার দলের নেতারা প্রকাশ্যে যুক্তরাষ্ট্রের সমালোচনা করলেও ভেতরে ভেতরে তারা ক্ষমতায় টিকে থাকতে ও আগামীতে আবার ক্ষমতায় আসার জন্য যুক্তরাষ্ট্রের কাছে ধর্ণা দিচ্ছে। বাইডেন প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের কাছে যাওয়ার জন্য হাসিনার উপদেষ্টা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বিভিন্নভাবে লবিং করেছেন। যুক্তরাষ্ট্রের যেসব চাওয়া আছে তার মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো মেনে নেয়ার আশ্বাসও দেওয়া হয়েছে শেখ হাসিনার পক্ষ থেকে। জানা গেছে, কূটনৈতিক বিষয়গুলো সরকার সবসময় গোপন রাখে, এক দেশের বিষয় অন্য দেশকে বুঝতে দেয় না। কিন্তু বাণিজ্য মন্ত্রী নিজেদের অজান্তেই সরকারের এই গোপন বিষয় ফাঁস করে দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, অর্থনৈতিক উন্নয়নের চেয়ে সরকারের এখন বেশি দরকার আগামীতে ক্ষমতার নিশ্চয়তা। চীন যেহেতু ক্ষমতার রাজনীতিতে হস্তক্ষেপ না করে, তাই সরকারকে এখন আমেরিকার কাছে ধর্ণা দিতে হচ্ছে। শেখ হাসিনা অনেক দিন ধরেই বুঝতে পারছে যে যুক্তরাষ্ট্র তার উপর ক্ষুব্ধ, আগামীতে বিএনপি জোটকেও তারা ক্ষমতায় নিয়ে আসতে পারে। সেই জন্য এখন থেকেই দৌড়ঝাঁপ শুরু করেছে। আর বাণিজ্য মন্ত্রী আসল সত্যটাই বলেছেন। বিডিআর হত্যাকাণ্ড, উইকিলিক্সের চাঞ্চল্যকর তথ্য, আওয়ামী লীগ ও জড়িত। 25 ফেব্রুয়ারির পিলখানায় নারকীয় সেনা হত্যাযজ্ঞের কথা আজও ভুলতে পারেনি জাতি। কি হয়েছিল সেদিন, কারা বা কাদের নির্দেশে এই হত্যাযজ্ঞ সংগঠিত হয়েছিল? উইকিলিক্সের সেই কথাটি ফাঁস করে দিল। সেনা হত্যা নিয়ে সেনাবাহিনীর গঠিত তদন্ত রিপোর্টে মোটামুটি উঠে এসেছিল সবকিছু, কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে তদন্ত রিপোর্ট বাতিল করে দিয়েছে। তবে অনলাইনের কল্যাণে জনগণ সব জেনে গেছে ভেতরের গোপন কথা। বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিটি সৈনিক ও অফিসার জানে কেন, কোন পরিকল্পনায় কারা পিলখানায় 57 সেনা অফিসার হত্যা করেছে। সেটাই সংক্ষিপ্তভাবে তুলে ধরা হলো। ভারতের গোয়েন্দা সংস্থা এর পরিকল্পনায় ও ব্যবস্থাপনায় পিলখানা হত্যাকাণ্ড ঘটে। এর মূল লক্ষ্য ছিল পাদোয়া ও রৌমারীর ঘটনার বদলা নেয়া এবং বিডিআর বাহিনী ধ্বংস করে দেয়া। 2001 সালের এপ্রিল মাসে কুড়িগ্রামের রৌমারীতে বিএসএফ যুদ্ধে 150 জন বিএসএফ নিহত হয়। এর আগে পাদোয়ায় নিহত হয় 15 বিএসএফ। বিডিআর ডিজি মেজর জেনারেল ALM ফজলুর রহমানের নির্দেশে ওই যুদ্ধে অংশ নেয় বিডিআর।
ওই ঘটনার পরে ভারতীয় ডিফেন্স মিনিস্টার যশবন্ত সিং উত্তপ্ত লোকসভায় জানান এই ঘটনার বদলা নেওয়া হবে। লক্ষ্য করুন, 1971 সালে যেসব শর্তে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারত সামরিক সাহায্য দেয় তার অন্যতম শর্ত ছিল ফ্রন্টিয়ার গার্ডস উইল বি ডিসব্যান্ডেড, অর্থাৎ বাংলাদেশের কোনো বর্ডার গার্ড থাকবে না। কিন্তু স্বাধীনতার পরে নানা কারণে পাকিস্তান রাইফেলস বাংলাদেশ রাইফেলসে রূপ নেয়। বিডিআর বাহিনীটি ছিল আধা সামরিক বাহিনী, যার মূল কমান্ড ও ট্রেনিং ছিল সেনাবাহিনীর কর্মকর্তাদের মতো। অন্যদিকে ভারতের বিএসএফ ছিল সিভিল বাহিনী, যাদের ট্রেনিং জনবল সবই ছিল নিম্নমানের। এসব কারণে বর্ডারে কোনো যুদ্ধ হলে তাতে বিডিআর সামরিক পেশাদারিত্ব দিয়ে বিজয়ী হতো। বাংলাদেশ মিউটিনি 3915F পাদুয়া রৌমারির বদলা নেয়ার জন্য বিডিআর বাহিনী ধ্বংস করার পরিকল্পনা করে ভারত। এ লক্ষ্যে 2009 সালের 25 ফেব্রুয়ারি সময়টিকে বেছে নেওয়া হয়, যখন হাসিনার নতুন সরকারের ক্ষমতা গ্রহণের পর নাজুক সময়। অনেকেই মনে করেন ভারতীয় পরিকল্পনায় নির্বাচন ছাড়া অপ্রত্যাশিত পদ্ধতিতে হাসিনাকে ক্ষমতায় বসানোর নানা শর্তের মধ্য দিয়ে একটি গোপন শর্ত থাকতে পারে বিডিআর ধ্বংস করা। চূড়ান্ত রিস্ক থাকার সত্ত্বেও হাসিনাকে তা মেনে নিতে হয়। পরিকল্পনা অনুযায়ী বিডিআর সৈনিকদের দাবি দেওয়ার আড়ালে মূল প্ল্যানটি বাস্তবায়নের জন্য মোট 60 কোটি রুপি বরাদ্দ করে ভারত। এর মধ্যে পিলখানায় 15 থেকে 17 কোটি টাকা বিলি হয়, যাতে প্রতিটি অফিসারের মাথার বদলে 4 লক্ষ টাকা ইনাম নির্ধারণ করা হয়। 19 ও 21 ফেব্রুয়ারি ভারতীয় গোয়েন্দা সংস্থার বাছাই করা 15 জন শুটারকে বাংলাদেশে প্রবেশ করানো হয়, যারা পশ্চিমবঙ্গ সরকারের পাঠানো 1 লক্ষ মিষ্টির সাথে বাংলাদেশে ঢুকে। একজন বেসামরিক দর্জির কাছ থেকে বিডিআর এর পোশাক বানিয়ে বিডিআর সপ্তাহ উপলক্ষে পিলখানায় উপস্থিত থাকে শুটাররা। তাদের দায়িত্ব ছিল লাল টেপওয়ালা অফিসারদের হত্যা করা। তারা একটি বেডফোর্ড ট্রাক ব্যবহার করে 4 নং গেটে প্রবেশ করে 25 তারিখ সকালে। ঘটনার দিন সকাল 11টায় বাংলাদেশের কোনো সংবাদ মাধ্যম জানার আগে ভারতের 24 ঘন্টা টিভিতে প্রচার করা হয় জেনারেল শাকিল সস্ত্রীক নিহত। অর্থাৎ মূল পরিকল্পনা অনুসারে খবর প্রচার করে ভারতীয় গণমাধ্যম। বিডিআর 3 পরিকল্পনা ব্যর্থ হলে বা আর্মির পদক্ষেপে শেখ হাসিনার জীবন বিপন্ন হলে তাকে নিরাপদে তুলে নিয়ে যাওয়ার জন্য ভারতীয় 30,000 সৈন্য, ছত্রী বাহিনী ও যুদ্ধ বিমান আসামের জোরহাট বিমানবন্দরে তৈরি রেখেছিল ভারত। বিদ্রোহের দিন ভারতের বিমান বাহিনী IL-76 হেভি লিফট এবং AN-32 মিডিয়াম লিফট এয়ারক্রাফট নিয়ে বাংলাদেশ সরকারকে পূর্ণ সহায়তা দিতে পুরোপুরি প্রস্তুত ছিল। ওই সময় প্রণব মুখার্জির উক্তি মিডিয়ায় আসে এভাবে: এই পরিস্থিতিতে বাংলাদেশকে সব ধরনের সহায়তা দিতে ভারত প্রস্তুত। আমি তাদের উদ্দেশ্যে কঠোর সতর্কবাণী পাঠাতে চাই। যারা বাংলাদেশে শেখ হাসিনার সরকারকে দুর্বল করার চেষ্টা করছে, তারা যদি এ কাজে অব্যাহত রাখে, ভারত হাত গুটিয়ে বসে থাকবে না, প্রয়োজনে সরাসরি হস্তক্ষেপ করবে। শেখ হাসিনা। ভারতের এই পরিকল্পনাটি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবহিত করা হয় বেশ আগেই। পরিকল্পনা বাস্তবায়নের নিমিত্তে ঘটনার 1 সপ্তাহ আগে তড়িঘড়ি করে প্রধানমন্ত্রীকে সুধা সদন থেকে সরিয়ে যমুনা অতিথি ভবনে নেওয়া হয়, কেননা পিলখানার ডেঞ্জার এরিয়ার মধ্যে ছিল ওটা। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার মেরামত শেষ না হওয়ার সত্ত্বেও ভারতের সিগন্যালে খুব দ্রুততার সাথে হাসিনাকে সুধা সদন থেকে সরানো হয়। এটা এক অসম্ভব ঘটনা। পিলখানা হত্যাকাণ্ডের পরিকল্পনায় বিরাট সংখ্যায় সেনা অফিসার হত্যা করা হবে, যেটা 1975 সালে তার পিতৃহত্যার একটা বদলা হিসেবে হাসিনার কাছে সুখকর ছিল। এর মাধ্যমে বিডিআর নিশ্চিহ্ন হবে। টার্গেট করে বিপুল সংখ্যক সেনা অফিসার হত্যা করা হলে তাতে মূল সেনাবাহিনীর কোমর ভেঙে যাবে। গোয়েন্দা খবর পেয়ে 25 তারিখ 8:45টার মধ্যেই NSI ডিজি প্রধানমন্ত্রীকে অবহিত করে পিলখানায় বিদ্রোহ হচ্ছে। প্রধানমন্ত্রী নীরব থাকেন। আক্রমণের পর অফিসারদের SOS পেয়ে সকাল 10টার মধ্যে র্যাবের একটি দল এবং 10:25 সেনাবাহিনীর একটি দল পিলখানার গেটে পৌঁছায়। কিন্তু শেখ হাসিনা কোনো অভিযান চালানোর অনুমতি দেয়নি। আশ্চর্যজনকভাবে তিনি সময় ক্ষেপণ করতে থাকেন, আর এর মধ্যে ঘটতে থাকে নারকীয় হত্যাযজ্ঞ। খেয়াল করুন, সেনা অফিসাররা কোনো প্রতিরোধ করেনি, কাজেই কি কারণে বিডিআর সৈনিকরা অফিসারদের হত্যা করবে? এটা ছিল সুপরিকল্পিতভাবে সেনা অফিসার হত্যাকাণ্ড। সারাদিন হত্যাকাণ্ড চালানোর সুযোগ দিয়ে বিকালে শেখ হাসিনা হত্যাকারীদের সাথে বৈঠক করে এবং তাদের সাধারণ ক্ষমা ঘোষণা করেন। কিন্তু তিনি একবারও জানতে চাননি ডিজি শাকিল কোথায়,
কি বিষয়? জেনারেল জাহাঙ্গীরের তদন্ত কমিটি শেখ হাসিনাকে জিজ্ঞাসাবাদের সুপারিশ করেছিল, যার ফলে হাসিনা ক্ষেপে গিয়ে ওই রিপোর্ট ধামাচাপা দেন। গোয়েন্দা সংস্থা ঢাকার দৈনিক প্রথম আলোর এক সাংবাদিক ঘটনার আগের দিন এটা জানার পর সে এনএসআইকে এই মর্মে অবহিত করে যে পিলখানায় বিদ্রোহের প্রস্তুতি চলছে, যার সাথে বিডিআর ও আওয়ামী লীগের নেতারা জড়িত। এনএসআই থেকে উক্ত সাংবাদিককে বলা হয় বিষয়টা চেপে যেতে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।